আমরা সবাই অবগত আছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশেষ মাস সম্বন্ধে আমরা সবাই কম বেশি অবগত আছি। সুধীবৃন্দ, আজকে একটু অল্প সময় নিয়ে আমরা একটু চেষ্টা করব আজকের এই মহিমান্বিত মাস, যে মাসের নাম হলো পুরুষোত্তম মাস। নাম কি সবাই বলি? পুরুষোত্তম হলো আমার ভগবান, অনাদিরাদি গোবিন্দ তার অনন্ত নাম। সেই অনন্ত নামের মধ্যে আমার ভগবানের একটি নাম হলো পুরুষোত্তম মাস। ভগবান তিনি গীতায় বলছেন ৫ম অধ্যায় পুরুষোত্তম যুগে অর্জুনকে বলছে, অর্জুন বেদে চ প্রথিত পুরুষোত্তম, হে অর্জুন বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় বলছেন অর্জুন বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ তার নাম অনুসারে এই মাসের নামকরণ করা হয়েছে পুরুষোত্তম মাস। আজকে আমরা একটু চেষ্টা করব শাস্ত্রের আলোকে এই মাসের একটু মহিমা শ্রবণ করার জন্য। কারণ মহিমা যদি আমরা না জানি কোনো বিষয় সম্বন্ধে, সেই বিষয়ে আমাদের হৃদয়ে রুচি আসবে না। আপনি যখন মহিমাটা জানবেন যে এই মাসটা আমি পালন করব, কেন করতে হবে, এই মাসে কি মহিমা শাস্ত্রে বর্ণন করা হয়েছে, এই মাস পালন করলে কি হবে, কিভাবে পালন করতে হবে, যখন আপনি মহিমা সম্বন্ধে অবগত হবেন তখন সেই জিনিসটার প্রতি আপনার রুচি আসবে, সেই জিনিসটার প্রতি আপনার শ্রদ্ধা হৃদয়ে আসবে। এই জন্য চলুন আজকে আমরা সবাই মিলে একটু আস্বাদন করার চেষ্টা করি। শ্রী পদ্মপুরাণ থেকে এই পুরুষোত্তম মাসের মহিমা খুব সুন্দরভাবে বর্ণন করা হয়েছে। জয় রাধে, কথা না বলি রাধেশ্যাম। একদা নৈমিষ অরণ্যে হাজারো ঋষি সমবেত হয়ে তারা তপস্যা করেছিলেন। সুধীবৃন্দ, আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। একদা নৈমিষ অরণ্যে হাজারো ঋষি মুনি ঋষি তারা সমবেত হয়ে তপস্যা করেছিলেন। সবাই বলি কি করেছিলেন? তপস্যা। সৌভাগ্যবশত সেখানে সুত গোস্বামী পাদ সশিষ্য নিয়ে তিনি উপনীত হয়েছেন। মুনিগণ তাকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছেন এবং একটি উত্তম ব্যাসাসনে তাকে বসতে দিলেন। জয় রাধে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক সময় একটি পরম তীর্থক্ষেত্র, যে তীর্থের নাম হলো নৈমিষারণ্য। সবাই বলি নামটা কি? নৈমিষারণ্য। ওই নৈমিষারণ্য তীর্থে বহু মুনি ঋষি সমবেত হয়ে তারা ভগবানের তপস্যা করেছিলেন। কিন্তু ভগবানের করুণা, ভগবানের কৃপাতে সেই জায়গার মধ্যে একজন মুনি উপস্থিত হয়েছিলেন, যার নাম হলো সুত গোস্বামী। নাম কি মা? সুত গোস্বামী। সুত গোস্বামীকে দেখার পরে সেই সমস্ত মুনিগণ তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তাকে সম্মান জানিয়েছেন, একটি উত্তম ব্যাসাসনে তাকে অলঙ্কৃত করে তাকে বসিয়েছেন। জয় রাধে। মুনিগণ করজোর করে বলতে লাগলেন, হে সুত গোস্বামী, আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চমৎকার আশ্চর্যকর লীলা কাহিনী শ্রবণ করলাম। বৈদিক জ্ঞান অত্যন্ত জটিল ও রহস্যময়। তাই প্রশ্ন, কিভাবে এই ভব সমুদ্র থেকে উদ্ধার পেয়ে আমরা ভগবানের শ্রী চরণ সান্নিধ্য লাভ করতে পারব? কিভাবে এই মায়া মোহরূপ সংসার, মায়া মোহরূপ কারাগার থেকে আমরা মুক্ত হয়ে শ্রী গোবিন্দের শ্রী চরণ কমল লাভ করতে পারব? কিভাবে আমরা এই মায়ার সংসার থেকে নিজেকে মুক্ত করতে পারবো? জয় রাধে। দেখুন, এই জায়গার মধ্যে প্রশ্নটা হলো যে এই ভব সমুদ্র থেকে কি করে আমাদের উদ্ধার হবে? সুধীবৃন্দ, আমরা শাস্ত্র থেকে অবগত হয়েছি এই যে ভব সমুদ্র, এই ভব সমুদ্রের মধ্যে পতিত হয়ে আমরা সবাই হাবুডুবু কাটছি, আমরা সবাই হাবুডুবু কাটছি। শাস্ত্র জানালেন এই ভবসাগর সেই পাড়ি দিতে পারবে যার উপর যথার্থ শ্রী সদ্গুরুদেবের কৃপা বর্ষিত হয়েছে, যার উপর যথার্থ সদ্গুরুদেব কৃপা বাড়ি বর্ষণ করেছেন। সেই ভক্ত শ্রী গুরু কৃপাতে সে এই ভব নদী পাড়ি দিতেই পারবে। এই জন্য দেখুন সুধীবৃন্দ, আজকে যখন সুত গোস্বামী পাদকে শ্রী ব্যাসাসনে খুব সুন্দরভাবে
উত্তম আসনে অলঙ্কৃত করে বসিয়ে তারা জিজ্ঞাসা করলেন, এই ভব সমুদ্র থেকে আমার উদ্ধার কিভাবে হবে? আমি কি করে সেই ভগবত চরণ সান্নিধ্য লাভ করতে পারবো? শনকাদি ঋষিদের অনুরোধ শ্রবণ করে সুত গোস্বামীপাদ বলতে লাগলেন যে, হে মণিগণ, তবে শুনো, আমি সর্বপ্রথম পুষ্কর তীর্থে গিয়েছিলাম, তারপরে হাজারো তীর্থ ভ্রমণ করে হস্তিনাপুরে পৌঁছাই। সেখানে গঙ্গা তীরে হাজারো ঋষি প্রায় উপবেশনও ছিলেন। তখন হঠাৎ ছিল শুকদেব গোস্বামীপাদ সেখানে আসাতে সবাই করজোর করে তাকে সম্ভাষণ জানালেন। জয়রাজ। তারা শুকদেব গোস্বামীকে একটি ব্যাসাসনে বসালেন। তিনি পরীক্ষিত মহারাজকে এই অমৃতময় সুধাযজ্ঞ, ভাগবতীয় অমৃত যজ্ঞ তিনি শ্রবণ করালেন। এখন আমি আপনাদের ভগবানের সর্ব আকর্ষক আমি লীলা বলবো, আপনারা সবাই দেন পূর্বক, একনিষ্ঠতা পূর্বক, নিষ্ঠাপরায়ণ চিত্তে আপনারা সবাই শ্রবণ করার চেষ্টা করুন। একবার শ্রী নারদ মুনি বদরিকা আশ্রমে শ্রী নারায়ণ ঋষির কাছে তিনি গিয়েছিলেন। সুধীবৃন্দ বলছেন, নারদ মুনি কোথায় গিয়েছিলেন? বদরিকা আশ্রমে গিয়েছিলেন। তার পাদপদ্ম থেকে অলোকানন্দ প্রবাহিত হচ্ছিল। নারদ মুনি নারায়ণ ঋষিকে দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন পূর্বক প্রার্থনা করলেন, হে দেবেশ্বর, হে দয়ানিধি, হে লোকস্রষ্টা, আপনি পরম সত্য। আপনার থেকে জগতে সত্য আর কিছু হতে পারে না, আপনি হলো পরম সত্য। আপনাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি প্রণতি নিবেদন করছি। হে ভগবান, এই জড় জগতে সবাই ইন্দ্রিয় তর্পণে কতই না ব্যস্ত। তারা জীবনের উদ্দেশ্য সম্পূর্ণরূপে তারা ভুলে গিয়েছে। তারা সবাই ইন্দ্রিয় সুখ ভোগ বিধানের জন্য তারা তাদের সমগ্র জীবনকে বিসর্জন দিয়ে দিল। কিন্তু তারা এখনো তাদের মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? কেনই বা আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ কৃপা করে, করুণা করে, তার অশেষ বিশেষ কৃপা করুণায় তিনি কেন আমাকে একটি ভজনের সুযোগ্য দেহ, নিদেহ মানব দেহ দিয়ে ভগবান কেন পাঠালেন? এই সম্বন্ধে হৃদয়ে কোনো জিজ্ঞাসা আমাদের না। এই জন্য শাস্ত্র বললেন, তস্মাৎ গুরু প্রপদ্যতে জিজ্ঞাসু, বলছেন সেই গুরুদেবের শ্রীচরণে আত্মসমর্পণ করে জিজ্ঞাসা করতে হবে, আমি কে গুরুদেব? কি জন্য এই পৃথিবীতে আসলাম? এই জগতে এই মায়ার সম্পর্কে প্রভাবিত হয়ে আমরা সবাই আমাদের পরম আপন শ্রী গুরুদেবকে আমরা বলে আছি। কিন্তু শ্রীবৃন্দ শাস্ত্র বললেন, জগতে গুরু বিনে আমার আপন কেউ হতে পারে না। এই জন্য বললে, মা হয় এক জনমের, বাবা হয় এক জনমের, বন্ধু বান্ধব, এই দেহ কেন্দ্রিক যত সম্পর্ক রয়েছে সব হলো এই জনমের। যখন আমার দেহ থেকে আমার প্রাণ প্রদীপ নিভে যাবে, আমার সমস্ত সম্পর্কের অবসান হয়ে যাবে। কিন্তু শাস্ত্র বললে, গুরু হয় জনম জনমের, শুধু এক জনমের নয় মা, শ্রী গুরুদেব জনম জনমের আমার প্রকৃত আপন। আমার প্রকৃত আপন, আমার প্রকৃত সুহৃদ হলো আমার গুরুদেব। জগতে গুরুদেব বিনে বন্ধু কেউ হতে পারে না, কেউ বন্ধু হতে পারে না। যিনি আমাকে এই মায়ারূপ কারাগার থেকে উদ্ধারের চেষ্টা করেন, যিনি আমাকে এই মায়ার সংসার থেকে উঠিয়ে নিয়ে শ্রী গোবিন্দের শ্রী ভজন রাজ্যে আমাকে প্রবেশ করিয়ে দেয়, তিনি হলো আমার পরম বন্ধু, তিনি হলো আমার পরম আপন, প্রত্যেকের আপন আপন শ্রী গুরুদেব। জয় জয় শ্রী সদ্গুরুদেব ভগবান, জয় জয় শ্রী রাধেশ, নিতাই গৌর হরি, শ্রী রাধেশ। মাইটা দিয়ে দাও, লাইটটা দিয়ে দাও। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ। শুধু বিন্দু মাইটা দিয়ে এটা করে দাও। রাধেশ। কথা বন্ধ করি সবাই, আমরা এখন একটু শান্তিতে আমরা বলি রাধেশ। তো বলছেন, এই জড় জগতে সবাই আমরা ইন্দ্রিয়, মা কথা না বলি রাধেশ, ইন্দ্রিয় তর্পণে কতই না ব্যস্ত। তারা জীবনের উদ্দেশ্য সম্পূর্ণরূপে ভুলে গিয়েছে। তাই এই সমস্ত গৃহস্থ এবং আমার মতো পরিব্রাজক সন্ন্যাসীদেরও আচরণীয় এমন একটি পন্থা আপনি আমাকে বলুন, যাতে আত্ম উপলব্ধি লাভ করে আমি ভগবত ধামে ফিরে যেতে পারি। নারদের মধুর বচন শুনে
আমার ভগবান শ্রী নারায়ণ তিনি হাসিতে লাগিলেন। তিনি বলিলেন, হে নারদ, ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলা শ্রবণ করো, এটি তোমার সমস্ত পাপ রাশি ধ্বংস হয়ে যাবে। বলছেন ভগবানের কথা, ভগবানের অপাকৃত লীলা কথা শ্রবণ করো, তোমার সমস্ত পাপ রাশি কি হবে? সবাই বলি, ধ্বংস হবে। আমি জানি তুমি এটা পূর্ণরূপে অবগত আছো, কিন্তু জনকল্যাণার্থে, জনমঙ্গলে, সকলের মঙ্গল বিধানের জন্য তুমি আমাকে জিজ্ঞাসা করেছ। তাই আমি তোমাকে আজকে একটি এমন অপূর্ব মহিমান্বিত ব্রতের কথা বলবো, যে ব্রত কেউ যদি নিষ্ঠা সহকারে পালন করে, শ্রদ্ধা সহকারে পালন করে, তার এই সমস্ত ভবজ্বালা দূর হয়ে যাবে। সে গোবিন্দের চরণ। এমন একটি ব্রত, এমন একটি মহিমার কথা আজকে তোমাকে আমি বলবো। নারদকে আমার ভগবান বললেন, সুধীবৃন্দ দেন দিয়ে শুনি। ভগবান বললেন সেই ব্রতের নাম হলো পুরুষোত্তম ব্রত। এই জন্য আমরা একটু ধ্যান দিয়ে আজকে এই কথাগুলো শুনে যাই রামেশ্বর। সেই ব্রতের নাম হলো পুরুষোত্তম ব্রত। এটি শুধু জাগতিকভাবে সুখী প্রদান করে না, এটি ভগবত ধামে ফিরে যাবারও যোগ্যতা প্রদান করে। এই জন্য কেউ যদি এই মাসে নিষ্ঠা সহকারে, সব সময় যদি নিষ্ঠা সহকারে ভজন সাধন, সাধু সেবা, বৈষ্ণব সেবা, শ্রী ভাগবত কথা শ্রবণ এবং প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে গোবিন্দ ভজন সাধনের জন্য যদি ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে এক আসনে বসে যদি ভগবত নাম গুণকীর্তন ভজন সাধন নাম জপ করে, শাস্ত্র বাণীতে ভগবানই জানালেন তার ভবজ্বালা দূরে চলে যাবে। এই জন্য সুধীবৃন্দ, এই পুরুষোত্তম ব্রতের এত মহিমা। মা, এই মহিমাটি জানতে গেলে আমাদের জানতে হবে প্রতি 3 বছরে একবার আসে। এটা প্রতি 3 বছরে কয়বার আসে? সূর্যের যে গণনা, সূর্যের গণনায় 365 দিনে হয় 1 বছর, কিন্তু চন্দ্রের গণনায় কিছুটা কম হয়। প্রতি বছরে এরকম 11 দিনের মতো কম থেকে যায়। এই জন্য কি হয় মা, 3 বছর পরে পরে ওই যে সূর্যের গণনা এবং চন্দ্রের সাথে সামঞ্জস্য রাখার জন্য একটি অধিক মাস হয়, যে মাসটির নাম হলো পুরুষোত্তম মাস। যে মাসটিকে স্মার্ত মতে বলে মল মাস। যে ওই মাসে কোনো ধরনের শুভ কাজ করা যাবে না, মাঙ্গলিক কোনো ধরনের কাজ করা যাবে না। ওই মাসটাকে এক প্রকারে ঘৃণাই করা হয়। এখনো আমরা দেখতে পাই বর্তমান সময়ে এখনো কিছু মানুষ কার্তিক মাসকে দেখবেন একদম করে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, বলে কি বলে গো মা, সবাই আপনারা জানেন, এই নামটা আমি বলবো না, ওই রকম ভাবে এখনো বলে। তো ওই পুরুষোত্তম মাসকেও তো অনেকে অবমাননা করে, যে এই মাসে মায়েরা কেন স্নান করে, এই মাসে আবার কিসের ভজন, এই মাসে আবার কিসের সাধন, এটা তো মল মাস। কিন্তু মা, আমাদের বৈষ্ণবীয় যে গ্রন্থ পদ্মপুরাণ থেকে শুরু করে বিভিন্ন গ্রন্থ জানালেন এটি হলো ভজনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মহিমান্বিত মাস, যে মাসে ভজন করলে অন্যান্য মাস থেকে কোটি অংশ ফল বেশি লাভ। এই মাসে কেউ যদি নিষ্ঠাপূর্বক, কেউ যদি বেশি করে ভগবানের নাম জপ, ভগবানের কথা শ্রবণ, এক আসনে বসে ভগবানের নাম জপ করা, শ্রী গুরু মহিমা শ্রবণ করা, শ্রী ভাগবত বাণী শ্রবণ করা, সাধুর সঙ্গে সম্মিলিত হয়ে ভগবানকে স্মরণ করা, শ্রী বৈষ্ণব সেবা, গুরু সেবা যদি করতে পারে তার অনেক অনেক কল্যাণ সাধন হয়। এই জন্য মা, এই মাসটাকে যখন অবমাননা করা হয়, আমরা জানি প্রত্যেকটা মাসের একজন অধিষ্ঠাত্রী রয়েছে বা অধিষ্ঠাত্রা প্রত্যেকটা মাসের রয়েছে। তখন এই মাসটা দেখতে নিয়ে আমাকে সবাই অবজ্ঞা করে, কোনো ধরনের মঙ্গল কার্য করে না, সবাই আমাকে কটূক্তি করে, আমাকে নিয়ে সবাই আমার এই মাসের মধ্যে কোনো ধরনের ভালো কার্য করে না। তখন এই মাসের যে অধিষ্ঠাত্রা বা অধিষ্ঠাত্রী, তখন সে অনেকটা কষ্ট পেয়ে সে ভগবানের চরণে শরণাপন্ন হয়েছিলেন। ভগবানের চরণে শরণ নিয়ে বলেছিলেন, ভগবান, আমার এই মাসের মধ্যে প্রত্যেকটা মাসের মধ্যে ভালো কার্য হয়, কার্তিক মাস, বৈশাখ মাস, সবাই সমস্ত মাসকে গুরুত্ব দেয়, শ্রদ্ধা করে, কিন্তু আমার এই মাসকে কেউ শ্রদ্ধাও করে না, গুরুত্ব করে না, সবাই অবমাননা করে। সুধীবৃন্দ, একটি কথা আমি বলি, এই মাসকে যে অবমাননা করে তার কি গতি হবে মা? আমরা দ্রৌপদীর জীবনেও দেখতে পেয়েছিলাম। দ্রৌপদী তার পূর্ব জীবনে ছিল একজন ঋষি কন্যা ছিল, কিন্তু মা ঋষি কন্যা হওয়া সত্ত্বেও তিনি এই পুরুষোত্তম মাসকে মল মাস ভেবে
তিনি অবমাননা করেছিলেন, যার জন্য তার এই জীবনে, দ্রৌপদীর এই জীবনে, তার সমস্ত জীবনে আমরা দেখতে পাই লাঞ্ছনা, অপমান তাকে ভোগ করতে হয়েছিল। এই জন্য বললেন, এই মাসকে যে অবমাননা করে তার মহিমা না জেনে, এই মাসকে যে কটূক্তি করে, তোমরা কেন এই মাসের মধ্যে এই ধরনের কার্য করছো, এই মাস তো মল মাস, এই মাসে কিছু করতে নাই, ওই ধরনের অবমাননা যারা করে, দ্রৌপদীর যেমন অবস্থা হয়েছিল তার থেকেও কঠিন অবস্থা আমাদের। এই জন্য আমরা কেউ যেন মা আপনাদের আতুল চরণে নিবেদন, কেউ যেন আমরা অবমাননা না করি, সবার চরণে নিবেদন করে বলছি। আজকে দেখো মা, ভগবানের চরণে স্মরণ নিল, তো আমরা শাস্ত্র থেকে দেখতে পাই ভগবানের চরণে যে স্মরণ নেই, আমার ভগবান শাস্ত্রীতে কথা দিয়েছেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে যত বড়ই পাপী হোক না কেন, যদি কেউ আমার চরণে আত্মসমর্পণ করে তার আর কোনো ভয় থাকে না। যে আমার চরণে আত্মসমর্পণ করে আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেই, যে আমার চরণে আত্মসমর্পণ করে তার এই জগতে আর কোনো ভয় থাকে, আর কোনো ভয় থাকে না। ত্রেতা যুগেও আমরা দেখতে পাই, বিভীষণ যখন আমার প্রভু মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের শ্রী শরণ নিয়েছিলেন, তখন অনেকেই বলেছিলেন, সুগ্রীব আদি অনেকে, যে সে হলো আপনার শত্রু রাবণের ভ্রাতা, আপনি তাকে আশ্রয় দিবেন না। তখন ভগবান বলেছিলেন যে আমার যত বড়ই শত্রু হোক না কেন, বা শত্রুর সাথে যতই সম্পর্ক থাকুক না কেন, কেউ যদি আমার চরণে আত্মসমর্পণ করে, তাকে রক্ষা করার দায়িত্ব হলো আমার, তাকে রক্ষা করার দায়িত্ব হলো আমার। দিয়েছিলেন, তাকে আশ্রয় দিয়েছিলেন এবং বলেছিলেন, আমি তোমাকে লঙ্কার রাজা ঘোষণা করে দিলাম। সুগ্রীব কিছুটা মন্দ হেসে ভগবানকে বললেন, আচ্ছা প্রভু, আজকে বিভীষণ আপনার চরণে শরণ নিয়েছে, আপনি তাকে লঙ্কার রাজা ঘোষণা করে দিলেন, এখন যদি রাবণ তার ভুল বুঝতে পারে যে আমার ভুল হয়েছে, ওই ভুল বুঝতে পারার পরে প্রভু যদি আপনার চরণে আত্মসমর্পণ করে, আপনি কি করবেন? ভগবান তখন এসে বললেন, যদি এমন হয় রাবণ তার ভুল বুঝতে পেরে যদি সে আমার চরণে আত্মসমর্পণ করে, শুনো হে সুগ্রীব, আমি তাকে অযোধ্যার রাজা ঘোষণা করি, আমি তাকে অযোধ্যার রাজা আমি ঘোষণা করে দিব। দেখুন মা, শাস্ত্রতে শুনেছেন ভগবান শরণাগত ভক্তকে কত ভালোবাসেন, শরণাগত ভক্তকে ভগবান কখনো পতিত হতে দেন না। যতই বিপদ, যতই কঠিন পরিস্থিতি, যে গোবিন্দ চরণে শরণাগত, তার পাশে যদি কেউ নাও থাকে, বিশ্বাস রাখতে হবে একজন আছে, তিনি ভগবান। তিনি কে গো মা? অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাসে পালন। একজন আমাকে রক্ষা করবেন, একজন আমাকে সর্বদা রক্ষা করবেন, তিনি হলো আমার ভগবান। তিনি কে? এই জন্য শরণাগত ভক্তকে ভগবান এত ভালোবাসেন। একদিন প্রভু রামচন্দ্র শয়নে আছেন আমার প্রভু রামচন্দ্র, আমার মা সীতা লক্ষ্য করলেন আমার প্রভুর চরণে একটা কাঁটা বিদ্ধ হয়ে আছে। সবাই বলো, কি বিদ্ধ হয়ে আছে? একটা কাঁটা বিদ্ধ হয়ে আছে। আমার মা সীতা সেই কাঁটাটা প্রভুর চরণ থেকে যখন সরাতে গেলেন, প্রভু বললেন, উঠে ঘুম থেকে নিদ্রা ভঙ্গ হলো প্রভুর। প্রভু মা সীতাকে বললেন যে, সীতা, আমার চরণে একবার যে আশ্রয় নেই সীতা, তাকে আমি আমার চরণ থেকে কখনো দূরে সরাই না, সে যত বড়ই কাঁটা হোক না কেন। এখানে বুঝালেন, যত বড়ই পাপী হই না কেন, এটাই তো অভয় বাণী, এটাই তো আশ্বাস, এটাই তো আশা। জীবনে এত পাপ করলাম, কিন্তু যখন গীতা পড়ি, যখন গীতা শুনি, সাধুমুখে হরিকথা শুনি, তখনই একটা কথা বারংবার মনে পড়ে, আমি হলাম অনন্ত দোষে পরিপূর্ণ, কিন্তু আমার ভগবান হলো পতিত পাবন। আমার ভগবান পতিত পাবন। আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ বলছেন, মা, এমন কোন পাপের সীমা কি শাস্ত্র দিয়েছেন যে এত পাপ হলে ভগবান আর বাঁচাতে পারবে না? দিয়েছেন কি মা? বাবা বলছেন, এমন কোন পাপের সীমা দেই নাই যে এত পাপ হয়ে গেল রাধারানী আর বাঁচাতে পারবে না। বলছেন, তোমার দ্বারা যত বড়ই পাপ হোক না কেন, অপি চেদসি পাপৈপ্য সর্বৈপ্য পাপ কৃত্যম, বলতে তুমি যদি পাপীর থেকেও পাপী হও, কিন্তু তুমি যদি এই জ্ঞান রূপ তরণীতে তুমি যদি আরোহণ করতে পারো, তুমি অতি তাড়াতাড়ি অচিরাত তুমি ভব সমুদ্র পাড়ি দিতে পারো। এটি হলো আমাদের আশ্বাস। ভগবান
বাণী শুনিয়েছেন, অভয় বাণী দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি কোটি পাপও হয়ে যায়, যদি গোবিন্দ চরণে শরণ নিতে পারে মা, গোবিন্দ বলছেন তাকে রক্ষা করার দায়িত্ব হলো আমার, তাকে আমি রক্ষা করব, সে দায়িত্ব ভগবান তিনি গীতায় বলছেন, তাকে রক্ষা করার দায়িত্ব আমার। এই জন্য মা, আপনাদের রাতুলো আতুলো চরণে নিবেদন, আমরা সবাই এখনো যে সময় আছে মা, আসুন না একটু ভগবানের কাছে এসে বলি, ভগবান সমস্ত জীবন পার করে দিলাম সংসার সংসার করে। মহাজন বললেন, সংসার সংসার করে মিছে গেল কান, লাভ না হইল কিছু ঘটিল জনতারা। লাভ তো কিছু হলো না, মন তো দিয়েছিলাম এতদিন সংসারকে মা, তেমন তো কিছু পাওয়া হয় নাই। এখন একটা বার দিয়ে দেখি তো সাধুকে মন দিলে কি হয়, এখন একটা বার দিয়ে দেখি তো বৈষ্ণবকে মন দিলে কি হয়। কারণ মা, ভগবানকে পেতে গেলে বৈষ্ণব রূপী মাধ্যম ছাড়া, ভক্ত রূপী মাধ্যম ছাড়া ভগবানকে পাওয়া যায় না। মা, ভগবানকে যদি গড়ে আনতে চাও না মা, সর্বপ্রথম করণীয় হলো আগে ভক্তকে গড়ে আনতে, আগে ভক্তকে গড়ে আনতে হবে। এক গোয়ালিনী মা আমার একটা গাভীকে তিনি গোয়ালে নেবেন, কোনোভাবেই পারছে না। এক মহৎ পাশ থেকে দাঁড়িয়ে বলেন, মা সেটাকে কোনোভাবে সরাতে পারছো না, নিতে পারছো না। বলছে, না বাবা। বলছে, মা একটা কাজ করলেই তো পারা যায়, মা আগে বাছুরটাকে নিয়ে চলে যাও, দেখবে আপনা আপনি সে তোমার পিছনে। তো বললেন, ভগবানকে গড়ে আনতে চাও, তো ভগবানকে গড়ে আনতে চাইলে আগে ভক্তকে নিজের গড়ে আনো। কারণ ভগবান বলছেন, যে আমার ভক্তকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যে আমার ভক্তকে ভালোবাসে না আমি তাকে ভালোবাসি না। ভগবান বললেন, এই জন্য মা, ভক্তর চরণে যারা শরণাগত হয়েছেন, যারা অপ্রকট ভগবান থেকে, যাদের ভক্ত চরণে শ্রদ্ধা বেশি, তারা অতি শীঘ্রই ভগবানকে লাভ করতে পারবে। এর অনেক মহিমা শাস্ত্র দিয়েছেন মা। এই জন্য ভক্তের প্রতি যেন শ্রদ্ধা থাকে, কোনো কারণে কোনো সময় যেন অশ্রদ্ধা হৃদয়ে না আসে। যদি এসে যায় মা, কৃষ্ণ কৃপা কোনোদিনই হবে। ওই জন্য মাধ্যমটা প্রয়োজন, মাধ্যম ছাড়া হবে না। এই প্রসঙ্গে অনেক কথা বলা যায়। এক ব্যক্তির রোগ হয়েছে, তিনি কবিরাজের কাছে গেলেন। কবিরাজের কাছে গিয়ে বলছেন যে আমার একটা ব্যাধি হয়েছে, আমি বুঝতে পারছি না কি ব্যাধি। তিনি বললেন, তোমার চোখের মধ্যে ছাউনি পড়েছে। বলছে, কি উপায় এখন? বলছে, পদ্ম মধু যদি তুমি আনতে পারো, ওই পদ্ম মধু যদি তোমার চোখে দেওয়া যায়, তোমার ছাউনিটা দূরে সরে যাবে। বলছে, পদ্ম মধু আমি কোথায় পাবো? বলছে, তুমি কি এটাও জানো না সে পদ্ম মধু কোথায় পাওয়া যায়? নাম শুনেও কি তুমি বুঝো না? সে মধু তো পদ্মের মধ্যে পাওয়া যায়। তিনি বললেন, আমাদের গ্রামে একটা সরোবর আছে, সরোবর মানে পুকুর আছে, ওই পুকুরের মধ্যে না অনেক পদ্ম মধু আছে। কবিরাজ বলেন, তাহলে চলে যাও, চলে যাও সেখান থেকে নিয়ে সংগ্রহ করে আসো। সে চলে গেলেন। তো কিছুদিন পরে সেই ব্যক্তিটা তার একটা কাজে ওই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন সরোবরের মধ্যে একজন ব্যক্তি নেমে বারংবার পদ্ম চিরছেন মধু খোঁজার জন্য। তিনি ডাক দিলেন, এগো তুমি কি করছো, তুমি কি করছো? বলছেন, আপনি আমাকে চিনেন নাই? যে এই যে আমি আপনার কাছে গিয়েছিলাম, আপনি কি ভুলে গিয়েছেন আমার রোগের কথা? আমাকেও ভুলে গিয়েছেন? বলছেন, না, তোমাকেও বলি নাই, তোমার রোগের কথা বলি নাই। তাহলে রোগের কথা যদি নাই বলে থাকেন, আপনি তো বলেছিলেন একমাত্র পদ্ম মধুই পারে আমার এই রোগটা সারাতে। তিনি তখন এসে বললেন, আমি তোমাকে বলেছিলাম পদ্ম মধুই পারে, কিন্তু পদ্ম মধু তো তোমার পক্ষে আহরণ করা সম্ভব নয়। গিয়ে দেখো মৌমাছির বাসা আছে কিনা, ছোট মৌমাছির বাসা। ওই ছোট মৌমাছির বাসার মধ্যে গেলে তুমি সেই মধু পাবে। তুমি যতই পদ্ম খুঁজো না কেন, সেখান থেকে তুমি মধু পাবে না। এই তদ্রূপ কৃষ্ণ চরণে যে মধু, এটা আমার একার পক্ষে সম্ভব নয়, কোটি জনম চেষ্টা করলে সম্ভব নয়। কিন্তু যখন মাধ্যম রূপী, সেই মাধ্যম রূপী ভক্ত চরণে আমি আশ্রয় নিব, মাধ্যম রূপী যখন গুরু চরণে আমি প্রপত্তি করব, শরণাগত হব, ওই গুরু কৃপাতে, ওই ভক্ত কৃপাতে একদিন না একদিন আমি গোবিন্দকে লাভ করতে পারব। তো জানালেন আমাদের, কি বললেন? মাধ্যম ছাড়া কোনোদিন ভগবানকে পাওয়া যাবে। এই জন্য সাধু চরণে যেন আমাদের ভক্তি জন্মায়, এটি ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। মা, সাধু চরণে যদি ভক্তি না থাকে, ভগবানকে পাওয়া যাবে কখনো? কখনোই ভগবানকে পাওয়া যাবে না। রায় রামানন্দ সংবাদে যখন মহাপ্রভু রায়কে বললেন যে, রায়, কৃষ্ণকে কিভাবে পাবো, কিসের বিনিময়ে কৃষ্ণকে পাওয়া যাবে? আমার মহাপ্রভু কি জানেন না? তিনি তো অন্তর্যামী,
তিনি স্বয়ং অখিল রসামৃত প্রেম সিন্ধু গোলকের ভগবান, আমার ব্রজেন্দ্রনন্দন ভগবান, তিনি এসেছেন কলিযুগ পাবন অবতার, কলিযুগের অধপতিত জীব, হতভাগা জীবদের কৃপা করার জন্য গোলকের প্রেমদন নিয়ে তিনি নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়েছেন আমার মহাপ্রভু সাক্ষাৎ ভগবান। আজকে মা মহাপ্রভু রায়কে বললেন, রায় তুমি বলো আমাকে কোথায় গেলে কৃষ্ণকে পাওয়া যাবে, কৃষ্ণ পাবো কিভাবে, কিসের বিনিময়ে কৃষ্ণকে পাওয়া যাবে। এই সম্বন্ধে বলছেন মা, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতহপি লভ্যতে তত্র লুল্লমপি মূল্য মেকলম জন্ম কোটি সুকৃতেন লভ্যতে। বলছে কোটি জন্মের পুণ্য সুকৃতি থাকলে এত সহজে ভগবানকে পাওয়া যায়? কোটি জন্মের পুণ্য, এত যাগ যজ্ঞ, এত পূজা কেন? পুণ্যের জন্য। তো এখানে বললেন কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতহপি লভ্যতে তত্র লুল্লম অপি মূল্য মেকলম জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। বলছেন কোটি জন্মের পুণ্য থাকলেও সেই ভক্তি পাওয়া যায় না। তো ভগবানকে বাজারে গেলে কোনো জিনিস ক্রয় করতে গেলে, কিনতে গেলে কি লাগে বলো? অর্থ লাগে। সবাই বলি আমরা কি লাগে? বাজারে গেলাম কোনো জিনিস কিনে আনার জন্য, মানে ক্রয় করে আনার জন্য কি লাগবে? অর্থ লাগবে। বলছেন এই ভক্তির জগতে আমার ভগবানকে পেতে গেলেও একটা জিনিস লাগবে। সেই জিনিসটাকে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা। সেই ভক্তি রস আমার হৃদয়ে কিভাবে আসবে মা? বলছেন বাজারে গেলে কিছু কিনতে গেলে যেমন অর্থ লাগে, এই ভক্তির জগতে কৃষ্ণকে পেতে গেলেও হৃদয়ে কি লাগবে গো মা? তত্র লুল্লম অপি মূল্য বেকলম। একমাত্র মূল্য হলো আকাঙ্ক্ষা। কি গো সবাই বলো? একমাত্র মূল্য হলো গভীর আকাঙ্ক্ষা। গভীর আকাঙ্ক্ষা কেমন? সাধু যেমন কৃষ্ণ ছাড়া কিছু বুঝে না, ভক্ত যেমন নিতাই ছাড়া কিছু বুঝে না, ভক্ত যেমন আমার গৌর সুন্দর ছাড়া কিছু বুঝে না। গৌর চরণে, মা বলো, গৌর চরণে যাদের অহিতুকে ভক্তি। এই জন্য একটু বলছেন যার ভালো লেগেছে যারে তারে বোঝুক তারে রে, আমার ভালো লেগেছে রে ভাই আমার সচির দুলাল ঘুরালি। যার ভালো লেগেছে যারে তারে ভোজুক তারে রে, আমার ভালো লেগেছে গো আমার সচির দুলাল শ্রীমান গৌর হরি। আমার গৌর সুন্দর। এই গৌরের প্রতি যাদের গভীর আকাঙ্ক্ষা, সেই সমস্ত নিষ্ঠাবান ভক্তদের যে আকাঙ্ক্ষা, ওই সাধুর সঙ্গে গিয়ে আমাদের একমাত্র কি থাকবে? আকাঙ্ক্ষা থাকবে গোবিন্দের প্রতি। সাধুর যে লোক, সেই লোকটা যেন আমার হৃদয়ে আসে। আমার গুরুদেবের আমার গোবিন্দের প্রতি, আমার রাধারানীর প্রতি যে লোক, হে গুরুদেব তার যৎকিঞ্চিত লোভ যেন আমার হৃদয়ে আসে। এটা হলো আকাঙ্ক্ষা। ভগবানকে পেতে গেলে বলছে কি প্রয়োজন? কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতহপি লভ্যতে তত্র লুল্লমপি মূল্য মেকলম জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। একমাত্র মূল্যই হলো হৃদয়ে গভীর আকাঙ্ক্ষা। ক্রিয়তাম, তাকে ক্রয় করো। যখন সাধু সঙ্গ হবে, যখন হরিনাম হবে, ভগবত কথা হবে, দেরি না করে সেই কথা হৃদয়ে গ্রহণ করে নাও, হৃদয়ে ধারণ করে নাও। কারণ একমাত্র ভগবানকে পাওয়া যাবে সাধু সঙ্গ করতে করতে। ওই সাধু কৃপাতে হৃদয়ে ভক্তি আসবে, অন্য কোনো মাধ্যম নাই। এই জন্য বলছেন ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। বলছে ভক্তি জন্ম কোথা থেকে হয় মা? সাধু সঙ্গ করতে করতে হৃদয়ে ভক্তি জন্ম হবে। যখন হৃদয়ে ভক্তি আসবে মা, যখন হৃদয়ে আমার সেই ভক্তি আসবে, তখন সেটি বোঝার অনেকগুলো ধাপ শাস্ত্র দিয়েছেন। এর অন্যতম ধাপ হলো সর্বদা, সর্বক্ষেত্রে, সর্ব পরিস্থিতিতে শুধু আমার নাম চিন্তন হবে। বলো মা কি হবে? শুধু আমার নাম চিন্তন হবে, অন্য কোনো চিন্তা আমার মধ্যে তখন আর আসবে। শুধু নাম চিন্তা, কৃষ্ণ সেবা, অন্য কোনো চিন্তা আসবে না। কিভাবে ভগবান প্রসন্ন হবে সেই চিন্তা থাকবে। এবং ভগবান প্রসন্ন হয় একমাত্র সন্ত সেবা এবং সাধু সেবার মাধ্যমে। কি সেবার মাধ্যমে মা? সাধু সেবার মাধ্যমে। এই জন্য আমার ভগবান ব্রহ্মাকে বলেছিলেন, ব্রহ্মা কোনো ভক্ত যখন আমাকে ভোগ দেয়, কোনো ভক্ত যখন আমাকে ভোগ অর্পণ করে,
সেটা আমি আমার জিহ্বা দিয়ে গ্রহণ করি না, সেটা আমার দৃষ্টি দিয়ে গ্রহণ করি। বলছেন প্রভু তুমি যে দৃষ্টি দিয়ে গ্রহণ করো তাহলে আমাদের লাভ কিভাবে হবে? বলছে আমাদের লাভ কিভাবে হবে? তারপরে আমার প্রভু বললেন, জানো, কেউ যখন আমার ভক্ত সেবা করে, কেউ যখন আমার ভক্ত একান্ত নিষ্ঠাপরায়ণ ভক্ত সেবা করে, সেই ভক্তের জিহ্বায় বসে আমি প্রসাদ আস্বাদন করি। এই জন্য সুধীবৃন্দ বলছেন যে যত বড়ই আমাকে ভোগ দেখ না কেন, যদি ভক্ত সেবা না করে, সন্ত সেবা না করে, সাধু সেবা না করে, আমি কোনোদিন সেই ভক্তের কাছে নিজেকে কখনো ধরা দেই। এই জন্য ভক্ত সেবা ছাড়া, সাধু সেবা ছাড়া তাকে পাওয়া যায়, সেই ভগবানকে কখনো পাওয়া যায় না। এই জন্য সুধীবৃন্দ আপনাদের শ্রী আতুল চরণে নিবেদন করে বলবো, মা আমরা যে যত বড়ই ভোগ দিই না কেন, মা যদি 56 ব্যঞ্জন রন্ধন করা হয়, যদি তুলসী পত্র না দিই, ভগবান গ্রহণ করবে মা? তো আমাদের সমাজে অনেক বাবা আছে ব্যবসা করে তুলসী মালা গলায় দিতে চায় না কেন? তাদের লজিক হলো, যুক্তি হলো, একটা বাবা ব্যবসা করতে গিয়ে নানান ধরনের মিথ্যার আশ্রয় নিতে হয়, এই জন্য মালাটা আমরা দিই না। তাহলে তাদের কথার মাধ্যমে প্রমাণিত হলো এটা গলায় দিয়ে মিথ্যে বললে পাপ, আর এটা গলায় না দিয়ে মিথ্যে বললে কোনো পাপ হয় না। তাদের কথার মাধ্যমে এটা আসে। শাস্ত্র বললেন গলায় তুলসী মালা দিয়ে মিথ্যে বলো আর না দিয়ে মিথ্যে বলো, মিথ্যা বলা মানেই পাপ। পাপ না মা? পাপ। তো মা ভগবানকে এই যে ফল ভোগ আমরা দিলাম বা অল্প কিছু দিলাম, এই দেওয়ার পরে এটার মধ্যে যদি তুলসী পত্র না দেই, ভগবান বলছে সেই ভোগ গ্রহণ তো দূরের কথা, আমি দৃষ্টি দিই। তাহলে এত বড় একটা দেহ, সেই দেহের মধ্যে যদি কোনটি মালায় আমার না থাকে, এত বড় দেহটা কি করে ভেবে নিলেন ভগবান গ্রহণ করবে? কি করে ভেবে নিলাম এত বড় দেহটা, এত বড় তত্ত্ব দেহটা, এই দেহটার মধ্যে আমার সেই কোনটি মালা নাই, সেই তত্ত্ব নাই, তাহলে কি করে ভেবে নিলাম আমার ভগবান সেই দেহটা গ্রহণ করবে? এই জন্য মা আশ্রয় তত্ত্বের প্রয়োজন মা। এই জন্যই তো বলছেন যে আমরা যদি আশ্রয় তত্ত্বে না থাকি ভজন সাধন, আমার তেমন কোনো কিছুই হবে, তেমন কোনো কিছু হবে না। এই জন্য সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী সকলের চরণে নিবেদন, ভজন করতে গেলে আশ্রয় প্রয়োজন, সৎ গুরুদেব প্রয়োজন। এটা ছাড়া হবে না যে আমি ঘরে বসে থেকে আমি ভজন সাধনের গ্রন্থ পড়ে আমি ভজন করব, হবে কি মা? মেডিকেল কলেজে ভর্তি না হয়ে আমি যদি মেডিকেলের বই ঘরে পড়ে, আমাকে কেউ ডাক্তার বলবে? কেন বলবে না? কারণ সেখানে ভর্তি হতে হবে, তাদের একটা সার্টিফিকেট আমাকে প্রয়োজন, তাহলে আমাকে কি বলবে? আমাকে ডাক্তার বলবে। আর আমি যদি সেখানে ভর্তি হলাম না, আমি সেখানে কোনো কিছু আমার সার্টিফিকেট নাই, বাড়িতে মেডিকেলের বই এনে পড়লাম, আমাকে কেউ ডাক্তার বলবে? তেমন ভজন সাধন হলো তেমন, গ্রন্থ কিনে আনলাম, কিনে এনে মুখস্থ করে বলতে লাগলাম বা ধর্ম করতে লাগলাম, ভগবানের চরণ পাওয়া যাবে না। ভজন করতে গেলে সৎ গুরুদেব প্রয়োজন, ভজন করতে গেলে এমন একজন গুরুদেব প্রয়োজন যে গুরুদেব আমাকে গোবিন্দের ভজন রাজ্যে আমাকে প্রবেশ করিয়ে দিতে পারবেন, নিকুঞ্জ মন্দিরে যিনি আমাকে প্রবেশ করিয়ে দিতে পারবেন, এমন গুরুদেব প্রয়োজন। এমন সৎগুরু চরণে যদি আমি আশ্রয় না নিতে পারি, আমাকে আবার এই জগৎ সংসারে আসতে হবে, আবার আসতে হবে। এই জন্য সাবধান থাকতে হবে। কিন্তু আজকে আমাদের সনাতন সমাজের এমন দশা, সনাতনীদের এমন দশা হলো, বাবা মা ছেলে মেয়েদের জন্য প্রাইভেট ঠিক করে, গানের মাস্টার ঠিক করে, কোন প্রাইভেট করতে হবে এটা ঠিক করে, ইংলিশ না গণিত কোনটাই দুর্বল সেটা ঠিক করে, কোন সময় কোন খাবার খেতে হবে সব ঠিক করে। কিন্তু আফসোসের বিষয় হলো যে গুরু চরণে তাকে নিয়ে যেতে হবে, যে 5 বছর হয়ে গিয়েছে, অন্তত পক্ষে হরিনাম দীক্ষা তাকে দিতে হবে, এমন কথা কোনো বাবাই বলে না, কোনো মাই বলে না। তাহলে আজকে এত কিছু হচ্ছে, ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার হচ্ছে, কিন্তু মা তারা মানুষ হচ্ছে না, তারা গৌরকে চিনে না, নিতাইকে চিনে না। আর মহাপ্রভু বললেন, বিদ্যার উদ্দেশ্য নহে এই বিশ্ব বিজয়, বুঝিলেই সে বিশ্বপতি, তার বিদ্যা সার্থক হয়। কি বলছে গোমা? বিদ্যার উদ্দেশ্য নহে এই বিশ্বকে বিজয় করা, বুঝিলেই সে বিশ্বপতি, মানে আমি যদি পূজন করি সেই বিশ্বপতি ভগবানকে, আমার বিদ্যা সার্থক হবে। আর এত জ্ঞান, এত বিদ্যা, গুরুচরণে নাই ভক্তি, গুরুচরণে হলো না মতি, কি হইবে আমার?
কৃষ্ণ চরণে ভক্তি নাই, কিছু নাই। আর বাবা মা কি বলে? মনে মনে ধারণা। কি ধারণা জানো মা? ধারণা হলো বিয়ে করুক, দীক্ষা নিবে। কিন্তু শাস্ত্র জানালেন ৫ম বৎসর হয়ে গেলেই তাকে দীক্ষা নেওয়াতে হবে, অন্তত পক্ষে হরিনাম দীক্ষা তাকে দেওয়াতে হবে। এটা আমাদের ব্যর্থতা মা। আমরাও তেমন কিছু বুঝি না। ছেলের কিভাবে মঙ্গল হবে আমরা সেটাই এখনো ভালোভাবে জানতে পারলাম, সেটা আমাদের জানা হলো না মা। এত বলা হয়, এত কিছু করা হয়, ভালোভাবে এখনো বোঝা হয় না। মাঝে মধ্যে মনে হয় এই জায়গায় বসে কুকুরের মতো গেউ গেউ, অনেকে বলে না কুকুর গেউ গেউ করলে, এমন মাঝে মধ্যে মনে হয়। এক ব্যক্তি, এক মালিক কুকুর পালন করে, অনেক সুন্দরভাবে কুকুরকে লালন পালন করে। একদিন শয়নে গিয়েছে, কুকুর ঘেউ ঘেউ করছে। তিনি রেগে গিয়ে বললেন, তোকে খাবার দিয়ে লালন করি আর আমাকে রাত্রিবেলা একটু ঘুমাতেও দিবি না? তাকে তাড়িয়ে দিচ্ছেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার আরেক ঘরে চুরি হয়ে গিয়েছে। বুঝতে পারলেন কেন ঘেউ ঘেউ করেছে? ঠিক তদ্রূপ আমাদের কাছে সাধু বলে কৃষ্ণ কথা, আমাদের মনে হয় ঘেউ ঘেউ করছে, কিন্তু আমাদের সময় চুরি হয়ে যাচ্ছে মা। মানব জীবনের অমূল্য সময় চলে যাচ্ছে। সাধুর কথা ভালো লাগে না, না শুনিলে সাধুর কথা। নিজের আপন মাতা নিজেই আমি নষ্ট করে দিলাম, নিজের এত সুন্দর মানব দেহ নিজেই নষ্ট করে দিলাম। এখন সাধু উপদেশ দিলে মনে হয় কুকুরের ঘেউ ঘেউর মতো, কিন্তু একদিন মনে হবে নিজের সময় যেমন সে কি বললো? সে বলল, তোকে আমি লালন করি পালন করি। কি বললো বলো মা? লালন করি পালন করি তোকে আমি, আর আমাকে রাত্রে ঘুমাতে দিবি না? সকালে উঠে দেখলো কুকুরটা আমার ভালোর জন্য ডেকেছে, আমি বুঝতে পারলাম না। ঠিক তদ্রুপ একদিন মনে হবে সাধু ভালোর জন্য বলেছিল, এখন না বুঝে নিন্দা করি। সাধু ভালোর জন্য বলেছিল, এখন না বুঝে তাকে নিয়ে আলোচনা করি। কিন্তু একদিন মনে হবে আমি যদি করি আমার লাভ, তার কিছু আসবে না। এটা এখন আমরা বুঝতে পারছি না। এই জন্য মা এখনো সময় আছে মা, আমরা এই ভক্তি পথে আসি। হৃদয়ের অন্ধকার থেকে এখনো যে সময় আছে, আমরা যেন একটু বের হয়ে আসতে পারি। এই জন্য মা, এই জন্যই তো বলছেন ভজন না করলে এই হৃদয়ের অন্ধকারে যে আমরা পরিপূর্ণ হয়ে আছি, আমরা বের হয়ে আসতে পারবো না। সমস্ত অশান্তি কোথা থেকে আসে মা? অন্ধকার থেকে আসে না অশান্তি? এই হৃদয়ের যে অন্ধকার, এই অন্ধকার থেকে কিন্তু অশান্তিগুলো আমাদের আসে মা। কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে যখন যুদ্ধক্ষেত্র উপস্থিত, অর্জুন বললেন, কার বিপক্ষে যুদ্ধ করতে হবে হে মাধব? আমি একবার দেখতে চাই। ভগবান দেখালেন। অর্জুন দেখলেন, যাদেরকে মেরে আমি রাজ্য সুখ ভোগ করব তারা হলো আমার আত্মীয় স্বজন। অর্জুন বললেন, আমি যুদ্ধ করব না। দেখুন অন্ধকার কাকে বলে। আমি যুদ্ধ করব না। কেন যুদ্ধ করবে না? কারণ তাদেরকে আমি মারবো না। তুমি তাদেরকে কি মারবে? তাদের তো মৃত্যুই নাই। ভগবান বলেন তাদের তো মৃত্যু নাই। আমরাও বলি এই অন্ধকার, অর্জুনের যে অন্ধকার, এটা আমাদের মধ্যে আছে। ভগবান বলেন, তুমি তাদের কি মারবে? কি করবে? আমি তাদের মেরে রেখে দিয়েছি। তুমি কি মারবে? তাদের মৃত্যু নাই। কারণ আমাদের স্বরূপ হলো আমরা আত্মা। ভগবান গীতায় বলেছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরুহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, হে অর্জুন আত্মাও তেমন পুরাতন শরীর ত্যাগ করে নতুন একটা শরীর ধারণ করে। অর্জুন নৈনং চিন্দতি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং কেদয়ন্তপু ন শুষয়তি ভারত। আত্মার মৃত্যু নাই, জলে ভিজানো যায় না, আগুনে পুরানো যায় না। ন দহতি পাবক, আত্মাকে কাটা যায় না। নৈনং চিন্দতি শস্ত্রাণি, আত্মার মৃত্যু নাই। তাহলে মৃত্যু হয় কিসের? এই আবরণটার মৃত্যু হয়। আর শাস্ত্র আমাদের বললে এই আবরণটা আমাদের স্বরূপ নয়। নানান ধরনের জনিতে এসেছিলাম, নানান ধরনের দেহ পরিবর্তন করতে হয়েছে। এই জন্য যথার্থ জ্ঞানীজন এই দেহরূপ মায়াতে তারা আবদ্ধ থাকে না। তারা পরম সত্তা। আত্মা কিসে খুশি হবে? আত্মা কিসে প্রসন্ন হবে? আত্মার প্রসন্নতার বিধানের জন্য তারা হরি কীর্তন, ভগবত কীর্তন করে এই দেহের সুখের জন্য তারা সারাদিন ব্যয় করে না। তারা কখনো ব্যয় করে না। হয়তো আমরা বুঝতে পারছি না দেহ কেন্দ্রে কেউ আমার আপন হতে পারে। চিত্রকেতু নামে এক রাজার এত বিপুল ঐশ্বর্য, কিন্তু মনে দুঃখ। এত বিবাহ করলো, একটা সন্তান মা হয় না। এত বিবাহ করলো, মনের মধ্যে কষ্ট যে রাজা হলাম, ভগবানের কৃপাতে সবই পেলাম, কিন্তু একটা সন্তান নাই। মনে কি গো সবাই বলো মা? মনে দুঃখ, মনে কষ্ট। একদিন
নারদ মুনি এবং অঙ্গিরা ঋষি কৃপা করে সেই রাজার রাজ্যের মধ্যে তাদের আগমন হয়েছিল। বলো মা, কি হয়েছিল? আগমন হয়েছিল। নারদ মুনি অঙ্গিরা ঋষিকে দেখার পরে সাধুকে দেখলিতে বলতে হয়, ওহো ভাগ্য, ওহো ভাগ্য, আজকে আমার মতো অদমের কি সৌভাগ্য, আপনার মতো মহতের দর্শন পেয়েছি। আহো ভাগ্য, আজকে অনেক সাধনার ফলে বৈষ্ণব আসিয়া মিলে, আজকে অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অনেক সৌভাগ্য আমার, আপনাদের মতো মহতের দর্শন পেয়েছি। জয় রাধে, জয় নিতাই, জয় গুরু। আজকে তাদেরকে অভ্যর্থনা জানালেন, তাদের পাদ প্রক্ষালন করলেন, তাদেরকে খুব সুন্দর আসনে বসালেন। নারদ তিনি তো সবই জানেন। তাহলে আমরা সমাজে দেখতে পাই কিছু মানুষের যদি কষ্ট থাকে, মুখের প্রতিচ্ছবি দেখলে বোঝা যায় তার মধ্যে কষ্ট আছে কিনা। বোঝা যায় কিনা মা? রোগ আসলে মা বলতে হয় না, অনেক সময় চেহারা দেখলেই বোঝা যায় দেহের মধ্যে বেজি ধরেছে, আক্রমণ করেছে রোগে, বোঝা যায়। ঠিক তদ্রূপ নারদ বললেন, তোমার কি কষ্ট বলো আমায়। বললেন, আপনারা তো সবই জানেন, টিকালজ্ঞ সব জানেন, সবই পেলাম ভগবানের কৃপাতে, কিন্তু একটা সন্তান হলো না। যদি আপনারা কৃপা করে একটা সন্তান আমাকে দিতেন, আপনাদের কৃপাতে যদি একটা সন্তান পেতাম। নারদ বললেন, সন্তান দিতে পারে, কিন্তু এই সন্তান আপনার সুখেরও কারণ হবে, এই সন্তান আপনার দুঃখেরও কারণ হবে। এখন আমরা কোনটাকে চাইব? আজীবন সন্তান হয় না, অনেক দিন হয়ে গেল বিয়ের সন্তান হয় না। সাধু আসলো, সাধু বলল সন্তান হবে, কিন্তু সুখেরও কারণ হবে, দুঃখেরও কারণ হবে। তখন কি বলবো? আপাতত বলবো সুখ চাই, সন্তান হোক, পরেরটা পরে দেখা যাবে। আপাতত কি চাইবো সবাই বলে? সেটা আর বিচার করো। সন্তান হোক, সুখটার বিচারটাই প্রথমে আমরা করব। বলেন, আপনারা কৃপা করুন, পরেরটা পরে দেখা। যথাসময়ে একটা তারা দিলেন, বিভিন্ন ওষুধ দিলেন, দেওয়ার পরে যথাসময়ে তার স্ত্রী, প্রথম স্ত্রী গর্ভবতী হলো, সন্তান হয়েছে। আজকে আনন্দের আর সীমা নাই, আজকে আনন্দের সীমা নাই। রাজা তার তো আরো অনেক স্ত্রী, তাদের সঙ্গে আর ভালোভাবে কথাও বলে না, সাক্ষাৎও করে না। শুধুমাত্র যার গর্ভ থেকে সন্তান হয়েছে তার সঙ্গে কথা বলে, তার খোঁজ নেই। ওই সমস্ত স্ত্রীরা আজকে মিটিং করলেন, আজকে ওই সন্তানের জন্য আমাদের সে দেখাশোনা করে না, রাজা ভালোভাবে কথা বলে না, আমাদের কাছে এসে বসে না। এই সন্তানই হলো আমাদের সুখের পথে বাধা। যে করি হোক বিষ পান করিয়ে তাকে মৃত্যু দিয়ে দুগ্ধের মধ্যে বিষ মিশিয়ে দিলেন, সেই বিষ গ্রহণ করে ছেলের মৃত্যু হলো। রাজ্যের মধ্যে সুখের ছায়া পড়ে গেল। রাজা তো আর ক্রন্দনের সীমানায় ক্রন্দন করতে লাগলো। এদিকে নারদের আবার আগমন। নারদ বলে, কি হয়েছে? বলছেন, সন্তান পেয়েছে অনেক কষ্ট করে, আজকে সেই সন্তান চলে গিয়েছে। তিনি ভাবলেন তাকে যদি এখন জ্ঞান দিয়ে সে বুঝতে পারবে। তিনি বলছে, আপনি যে করি হোক আমার সন্তানকে ফিরিয়ে আনেন, যে করি হোক আপনি ফিরিয়ে আনেন। এরকম বারবার অনুনয় বিনয় করার পরে নারদ সেই মৃত সন্তানের মস্তকে যখনই হাত রাখলেন, সেই সন্তানের পুনরায় প্রাণ চলে এসেছে। নারদকে প্রণাম জানিয়েছে, নারদকে প্রণাম জানিয়ে বলছেন, এখনো কি আমার ভবজ্বালা দূরে যায় নাই? এখনো কি আমার সাংসারিক জ্বালা দূরে যায় নাই? আমি তো গিয়েছিলাম এক আনন্দের রাজ্যে, আপনি কেন আমাকে আবার নিয়ে আসলেন? বলছে, দেখো না তোমার মা বাবা ক্রন্দন করছে, তাদের জন্য নিয়ে এসেছি। বললেন, কে আমার মা, কে আমার বাবা, কে আমার মা গো, কে আমার বাবা? বলছে, তুমি ছিল না তাকে? বলছে, না, আমার তো অনেক জন্ম হয়েছে, ওই তো বা কোনো জন্মে সে মাতা ছিল। এই জন্য বলছে, প্রতি জন্মে মাতা পিতা সবাই পায়, প্রতি জন্মে সদ্গুরু সবাই পায়। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এটা কোনো ভাগ্যবান জীব সবার ভাগ্যে সম্ভব হয় না। মা, যখন আমার উদ্ধারের সময় হয়ে যাবে, সেটা বোঝার একটা লক্ষণ, আমি সদ্গুরু চরণে আশ্রয় নিব, ভজন সাধনে প্রবৃত্ত হব। সদ্গুরু চরণে আশ্রয় নেওয়া হলো না, তার মানে বারংবার এই জগতে আসতে হবে, যেতে হবে। শাস্ত্রবাণী, সদ্গুরু চরণে আশ্রয় নিলাম মানে ভবজ্বালা আমার। আজকে দেখো মা, সে বলল, কে আমার মাতা? আমার তো অনেক জন্ম হয়েছে, আমার অনেক জন্মে আমি অনেক মাতা পেতে পেয়েছি, কিন্তু সে আমার মাতা হতে পারে, কিন্তু যে জায়গায় গিয়েছিলাম সেখানে হলো আনন্দের জায়গা। আপনি আমাকে কৃপা করুন, আমি আর সেখানে থাকতে চাই না। চিত্রগুপ্ত রাজার মধ্যে সকল জ্ঞান আসলো, কার জন্য আমি সুখ করি, সে তো আমাকে চিনি না, কার জন্য সুখ করি। এই জন্যই বলছেন, যখন দেহ থেকে প্রাণপ্রদীপ নিভে যাবে, জগতের সমস্ত সম্পর্ক ছেদন হয়ে যাবে, কিন্তু একজনের সাথে সম্পর্ক, তিনি হলো গুরুদেব, তিনি ভগবান। আছেন, থাকবেন, সর্বদাই আছেন, কিন্তু সেই ভগবানকে দিলাম পর করে, সংসারের মায়ামোহ স্ত্রী পুত্র পরিবারকে নিলাম হৃদয়ে আপন করে। কি হবে আমার প্রতিমা? একবার যদি ভাবি
কি গতি হবে আজকে জানিয়ে দিলেন। জগতে মাতা পিতা কেউ আপন হতে পারে না। আফসোসের বিষয় হলো ছেলে ভজন করতে চাইলে বাধা, মা ভজন করতে চাইলে বাবার বাধা, বাবা ভজন করতে চাইলে মায়ের বাধা, এখন শুধু বাধা আর বাধা। কিন্তু বললেন কৃষ্ণ ভজন করতে গেলে যে বাধা দেয় তাকে ত্যাগ করো। কৃষ্ণ ভজন করতে গেলে, এটিকে আমার কথা মা, এটি হলো শাস্ত্রের বাণী, আমার কথা নয়। বলছে কৃষ্ণ ভজন তুমি করবে, তুমি ভজন পথে এসেছো, তোমাকে যে বাধা দিবে তাকে ত্যাগ করো। তার কথা শোনা যাবে না। যেমন ভরত তার মাকে ত্যাগ করেছিল, ভরত তার মাকে ত্যাগ করেছিল, বিভীষণ ত্যাগ করেছিল, তার বড় ভাইকে ত্যাগ করেছিল, রাবণকে ত্যাগ করেছিল। কেন? সে ভজন করতে যায় না, সে রামকে মানে না, সে রামের বিপরীত ত্যাগ করে দিয়েছিল মা। তারপরে প্রহ্লাদ মহারাজ ত্যাগ করেছিল তার বাবাকে, ত্যাগ করেছিল কিনা মা? প্রহ্লাদ মহারাজ ত্যাগ করে দিয়েছিল হিরণ্যকশিপুকে, কারণ সে হরিকে মানে না, হরি ভজনে বিঘ্ন ঘটায়, ত্যাগ করে দিয়েছিল। এই জন্য বললেন সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, সেই বন্ধু বন্ধু নয়, যেই পিতা যেই মাতা যেই বন্ধু তোমাকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিয়ে এই সংসার কারাগার থেকে উদ্ধার করতে পারে না, সে কখনো বন্ধু হতে পারবে না, সে কখনো পিতা হতে পারবে না, সে কখনো মাতা হতে পারবে না। আরে মাতা তো সেই যে আমাকে ভজনের দিকে টেনে দেয়, আর যে আমাকে সংসারে টেনে ধরে রাখে, যে বন্ধু আমাকে কৃষ্ণ ভজনের দিকে নিয়ে যায় না, সংসার মায়ারূপ কারাগারের মধ্যে পুনরূপী জনমম পুনরূপী মনোরম জননী জঠরে শয়নম, বারংবার এই জগতে যে আমাকে ধরে রাখে, সেই কোনোদিন বন্ধু হতে পারে না, সে বন্ধু হতে পারে না। কষ্ট লাগতে পারে, সেই হলো আমার শত্রু, সে শত্রু মা আমার। যে আমাকে ভজনের দিকে নিয়ে যায় না, সে কখনো আমার বন্ধু হতে পারে না। এই জন্য কৃষ্ণ ভজনের যে শিক্ষা দেয়, ভক্তির যে শিক্ষা দেয়, যে সাধু যে বৈষ্ণব, সেই হলো আমার শরীর। সে আমার মঙ্গল চিন্তা করে, কারণ সে জানে মঙ্গল কোটি টাকা দিলে মঙ্গল হয় না, প্রচুর পরিমাণে সাম্রাজ্য দিলে মঙ্গল হয় না। মঙ্গল হবে কেউ যদি আমাকে একবার বলে তুমি বলো হরি, কেউ যদি আমাকে বলে একবার বলে যে যাকে দেখে তাকে বলে কৃষ্ণ উপদেশ, তুমি যাকেই দেখবে তাকে বল পড়ো না গীতা, একটু গীতা পড়ো, কারণ গীতা পড়লেই বুঝতে পারবো যে ভগবানের সাথে সম্পর্ক কি। গীতা বললেই বুঝতে পারবো দেহটা আমার নয়, এই দেহটা আমার নয়, আমি এই জগতের কোনো কিছুই নয়। আমার যখন মৃত্যু হবে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছুই নিয়ে যেতে পারবো না, কিন্তু ভজন হরিনাম সেটা সর্বদা আমার সঙ্গে থাকবে, সর্বদা আমার সঙ্গে থাকবে। এই জন্য সংসারটা অশান্তি তাদের যারা ভজন করে না, যারা সাধন করে না। কিন্তু যারা সংসার থেকেও ভজন করে, যেমন 32টা দাঁতের মধ্যে জিহ্বা থাকে কিনা মা, কেমন লাগলে কি হয় গো মা, যেমন প্রাণটা বেরিয়ে যায়। 32টা দাঁতের মধ্যে জিহ্বা যেমন নিরাপদ, তেমনি সংসারে থেকে কৃষ্ণ ভক্ত নিরাপদ থাকবে, কারণ সে ভগবানকে আশ্রয় করেছে। আর আমি যদি আশ্রয় না করি, 32 দাঁত আমার জিহ্বাকে এভাবে টুকর দিবে, মানে মায়া আমাকে এভাবে টুকর দিবে। কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দে সংসারে দুঃখ কষ্ট। এই জন্য সুধীবৃন্দ, দেহ কেন্দ্রিক সম্পর্ককে আত্মীয় ভাবা যাবে না। আত্মীয়কে, আত্মীয়তা সবার ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা না হয় মায়াময়। আত্মীয়কে আমার একমাত্র আত্মীয় হলো ভগবান, একমাত্র আত্মীয় হলো গুরুদেব। কিন্তু এই জগতে আমরা ভাবি রক্তের সম্পর্কে যারা রয়েছে তারা হলো আত্মীয়, কিন্তু না মা, বলছে আত্মীয়তা সবার ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা না হয় মায়াময় গন্ধে। এই জন্য এখনো যে সময় আছে, আমরা যেন এই সংসার রূপ আসক্তি থেকে নিজেকে, মনটাকে, নিজেকে যেন ওই আসক্তি থেকে উঠিয়ে গুরু চরণে, কৃষ্ণ চরণে যেন সেই আসক্তিকে আমরা কি করতে পারি, নিয়োজিত করতে পারি। ভাগবত বললেন, কি বললেন, প্রসঙ্গম অজবং পাশম আত্মন কবয় বিদু সব এব সাধু সুকৃত মুখ্য ধারম অপাবৃতম। বলছে মা, ভাগবত বলছেন সংসারের প্রতি যে আসক্তি আমাদের, আমরা সবাই শুনি, সংসারের প্রতি যে আসক্তি সেটা হলো বন্ধন। সেটা কি গো মা, মানে আবার আসতে হবে। কিন্তু এই একই আসক্তি যদি গুরুর প্রতি, কৃষ্ণ কথার প্রতি, সাধুর প্রতি, ঈশ্বরের প্রতি হয়, সেটা মুক্তির ধার। সেই আসক্তি ভালো নয়, যে আসক্তি আমাকে সংসার বন্ধনে ধরে রাখে, সেই আসক্তি ভালো, যে আসক্তি আমাকে গোবিন্দ চরণে নিয়ে যায়, সেই আসক্তিটা হলো গুরু চরণে, ভক্ত চরণে আসক্তি। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের আতুল চরণে নিবেদন করে বলবো, আমাদের আসক্তি যেন কৃষ্ণ নামে হয়। শর্টকাট আমাদের জন্য ভজনই হলো নামাশ্রয়। এত কিছু বিগ্রহ সেবা, নারায়ণ শিলা সেবা,
গিরি গোবর্ধন সেবা এটা সবার পক্ষে সম্ভব হয়। এই জন্য শর্টকাট ভজন হলো নামকে আশ্রয় করো। এই নামই সর্বসিদ্ধি হয়ে যাবে যদি আমরা একান্ত মনোযোগী হয়ে, আমরা যদি অপরাধ মুক্ত হয়ে লহ কৃষ্ণ নাম, অচিরাত পাবে তুমি কৃষ্ণের চরণ, অচিরাত কৃষ্ণ চরণ পাওয়া যাবে। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের আতুল চরণে নিবেদন, আমরা যেন সবাই এই হরিনামকে আশ্রয় করি, সবাই যেন আমরা কৃষ্ণ নামকে আশ্রয় করি। এভাবে আমরা যেন আমাদের এই মানব জীবনকে সার্থক করতে পারি। রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আর না যা আজকে এমনিতে লেট হয়ে গেছে আলোচনা শুরু করতে, মা আজকের এই ভাগবত আলোচনা এখানেই বিশ্রাম দেওয়ার পূর্বে সকল গৌর অনুরাগী সুধীবৃন্দ, আপনাদের আকুল চরণে এই দাসে, এই অদমে, এই নিবেদন পাঠে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।